আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। গুড মর্নিং সবাইকে। নতুন একটা সপ্তাহ, নতুন একটা ভিডিও, নতুন একটা জার্নি। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 8টা। আর আগের সপ্তাহে তোমাদের আমি দেখিয়েছি যে আমি 18011 চক্রধরপুর এক্সপ্রেস করে এসছিলাম হচ্ছে পুরুলিয়া। তো ওই ভিডিওর কন্টিনিউশন হচ্ছে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আজকে আমি পুরুলিয়ায় কোথায় কোথায় ঘুরছি, কার সাথে ঘুরছি, কত খরচা পড়ছে, কি কি খাচ্ছি, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো তোমরা কীভাবে আসবে? তো একটা কথা তোমাদেরকে বলি, রাত্রেবেলা একটা ট্রেনই আছে, এটা রাত্রেবেলায় ছাড়ে, একদম 6:30টার মধ্যে পৌঁছে দেয় হচ্ছে পুরুলিয়া। সেটা হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস। তো ওই ট্রেনটা কিন্তু একদম বেস্ট হবে তোমাদের এই পুরুলিয়ার ট্রিপের জন্য। একদিনের ট্রিপ হোক, 2 দিনের হোক, 3 দিনের হোক, ওই ট্রেনটা কিন্তু বেস্ট হবে আসা এবং যাওয়ার জন্য। আমি এই নিয়ে পুরুলিয়া আসলাম 3বার। আমি কিন্তু চক্রধরপুর এক্সপ্রেস করেই 3বারই এসেছি, 3বারই ব্যাক করেছি। তো এই ট্রেনটাই বেস্ট হবে। ট্রেনের ভিডিও এখনও না দেখে থাকলে আমি অবশ্যই আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সে ভিডিওটা দেখে আসো। তারপরে এই ভিডিওটা তোমরা স্টার্ট করো। হাওড়া স্টেশন থেকে 11:35-এ ট্রেন ছাড়লো, আর পুরুলিয়ায় তোমরা পৌঁছে যাবে 6:25 থেকে 6:30টার মধ্যে। আর তারপর থেকেই শুরু হবে পুরুলিয়ার জার্নি। একদিনের ট্রিপ করছি আমি, কোনো হোটেলে থাকছি না, জাস্ট স্টেশন থেকে বেরোবো, গাড়িতে উঠবো, জার্নি শুরু করব। তো এখন অলমোস্ট 8টা বেজে গেছে, কারণ আজকে আমাদের ট্রেনটা লেট করেছে। তো এখন করব হচ্ছে সকালবেলার জল খাবার না, সকালবেলা চা পান, কারণ চা না খেলে এনার্জি পাওয়া যাবে না। আর করব হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত লাড্ডু দিয়ে, সেটা হচ্ছে গুড়ের লাড্ডু দিয়ে সকালবেলার প্রি ব্রেকফাস্ট। ঘড়ির কাঁটায় সময় এখন 9টা বাজে। যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। কোথায় যাচ্ছি? কোনো রেস্টুরেন্টে যাচ্ছি না, কোনো ধাবায় যাচ্ছি না, হোটেলে যাচ্ছি না, কোথাও না। যাচ্ছি হচ্ছে উত্তমদার বাড়িতে। কারণ উত্তমদা আগের বারে যখন ঘুরতে এসেছিলাম 2024-এ, তখনও উত্তমদার বাড়িতে ব্রেকফাস্ট করেছিলাম, আজকেও করব। এবার তোমরা বলতে পারো যে কেন করছি? এটাই হচ্ছে সম্পর্ক। কারণ আমি এই নিয়ে 3 নম্বরবার আমি পুরুলিয়া ঘুরতে এলাম, পরেও আসব। কিন্তু শুধু কি ঘুরতে এলে হবে? সম্পর্কটাকে তো বজায় রাখতে হবে। আমি ঘুরতে এলাম বলে তারপরে আর কোনো সম্পর্ক রাখলাম না, ফোন করলাম না, সেটা কোনো কথা নয়। তো সম্পর্ক রাখাটা মেন। তোমরা বলতে পারো যে কাজ করি, ঘুরতে আসি, পয়সা দিই, ঘুরে চলে যাই, সম্পর্ক কিসের? বাট সম্পর্কের ভ্যালু সেটা যারা বোঝে তারা বোঝে, আর যারা বোঝে না তাদেরকে বলেও বোঝাতে পারবে না। সো সেই জন্যই সেই টানটা আছে। অন্তত 3 মাসে একবার তো কথা হয়, কি কেমন আছো, ব্যাস এইটুকুনি, এর থেকে বড় জিনিস হয় না। তো সেটাই হচ্ছে টান। হ্যাঁ, তোমরা ঘুরতে এলে তোমরা ব্রেকফাস্ট করতে পারবে না, তোমরা কোনো দোকানে বা ধাবায় করবে। সো এটাই আমি বললাম যে মানুষের সাথে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করলে ভালো হয়। তা 2 মাসে একবার, 1 মাসে একবার, 10 দিনে একবার একটা ফোন বা SMS করলে না সেই সম্পর্কটা বজায় থাকে। জানি অনেক জ্ঞান দিয়ে দিলাম, অনেকের গায়ে লাগবে, বাট সত্যি কথাই যেটা আমি করি। খাওয়া দাওয়া কমপ্লিট করেই বেরিয়ে পড়বো পুরুলিয়ার আজকে সমস্ত সাইট সিন করতে। গড় পঞ্চকোট যাচ্ছি না, জয়চণ্ডী পাহাড় যাচ্ছি না, অযোধ্যা পাহাড় যাচ্ছি না, কোথায় যাচ্ছি? হ্যাঁ, পুরুলিয়ার কিছু অফবিট জায়গা ঘুরে দেখতে যাচ্ছি। তো আজকে আমি প্রথম সাইট সিন পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে গড় জয়পুর রাজবাড়ি, যা পুরুলিয়া স্টেশন থেকে অলমোস্ট কিন্তু 29 কিলোমিটার, যা আমাদের বলছে গুগল বাবা। আর 4 চাকার গাড়িতে যেতে সময় লাগবে ওই 40 থেকে 50 মিনিট। তো চলো প্রথম সাইট সিন পয়েন্টে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো দুগ্গা বলে শুরু করা যাক আজকের পুরুলিয়ার অফবিট জায়গাগুলো। চলে এলাম আজকের দিনের আমার প্রথম সাইট সিন পয়েন্ট, গড় জয়পুর রাজবাড়ি। এখানে একটা বিশেষ ব্যাপার আছে, বহু দিন ধরে এখানে সোনার মা দুর্গা কিন্তু পুজো করা হয়। মানে পুজোর যে 5টা দিন, তখন মা দুর্গাকে ব্যাংকের লকার থেকে আনা হয়,
দেন এখানে পুজো করা হয়। আবার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাকে ব্যাংকের লকারে গিয়ে রেখে আসা হয় সিকিউরিটি পারপাসের জন্য। আর এখানে মা কিন্তু কনক দুর্গা নামে পরিচিত। তো চলো তোমাদের রাজবাড়িটা বাইরে থেকেই ভালো করে ঘুরিয়ে দেখাই। চলে এলাম আজকের দিনের আমার সেকেন্ড সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে দেউলঘাটা। পাল এবং সেন বংশের রাজাদের ইতিহাসের সঙ্গে কিন্তু এই জায়গার ইতিহাস জড়িয়ে রয়েছে। এখানে 3খানা মন্দির আছে। একটা মন্দির বন্যার কারণে বহু বছর আগে ভেঙে পড়ে রয়েছে, বাকি 2টো মন্দির আবার রেনোভেশনের কাজ চলছে। তো এই যে 3rd মন্দিরটা যেটা ভেঙে পড়ে রয়েছে ওটাও রেনোভেট করে ঠিক করা হবে। তো চলো তোমাদের ভালো করে এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। আর এর পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে কংসাবতী নদী। এছাড়াও এখানে আরও ছোট ছোট বিভিন্ন মন্দির আছে, বিভিন্ন দেবদেবী আছে। তো চলো তোমাদের ভালো করে এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। এই দেউলঘাটা হলো পশ্চিমবঙ্গের একটি মন্দির কমপ্লেক্স। সম্ভবত 9ম অথবা 10ম শতাব্দীর দিকে এটি নির্মিত হয়, যা পাল ও সেন সাম্রাজ্যের শৈল্পিক এবং স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। কংসাবতী নদীর তীরে অবস্থিত এই স্থানটি একসময় অসংখ্য মন্দির ছিল, কিন্তু এখানে এখন রয়ে গেছে 2টি মন্দির অবশিষ্ট এবং একটি মন্দির ভেঙে পড়ে রয়েছে। 1864 থেকে 65 সালের মধ্যে ব্রিটিশ অফিসার কর্নেল ইটি ডাল্টন এটি পুনরাবিষ্কৃত এবং নথিভুক্ত করেছিলেন। কাটার সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 2টো, আর চলে এসেছি আমার 3 নম্বর সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে মুরগুমা ড্যাম। আর এখান থেকে কিন্তু একটা অপূর্ব সুন্দর সানসেট দেখা যায়, কিন্তু কপাল খারাপ, আকাশ পুরো সাদা হয়ে রয়েছে, মেঘ করে রয়েছে। কী করা যাবে, সানসেট দেখতে পাবো না বলেই আগে চলে এলাম। তো চলো তোমাদের একটুখানি ওপর থেকে এই ড্যামের ভিউটা দেখিয়ে দিচ্ছি। তারপরে যাব হচ্ছে এর সুইসাইড পয়েন্ট বলে একটা জায়গা আছে, ওটা নাকি এর ওপরে আরও সুন্দর লাগে। তো চলো আগে এটা দেখি, তারপরে লাঞ্চ করব, তারপরে যাব। তো চলো এটা আগে তোমাদের দেখিয়ে নিই। গাঙেতে নাও ভাসাইয়া জাল ফেলেছি জলে, জানি না কি ধন আছে লুকাইয়া ভাঙা গাঙের তলে, ভাঙা গাঙের তলে। জাল ছিড়িয়া মন পলাইল কেমনে ধরি তাহারে, জাল ছিড়িয়া মন পলাইল
কেমনে ধরি তারে। দিন কাটিলে সব মাঝি, দিন কাটিলে সব মাঝি, না ভেড়াইছে পাহাড়ে, না ভেড়াইছে পাহাড়ে। মন গাঙেতে নাও ভাসাইয়া জাল ফেলেছি জলে, জানি না কি ধন আছে লুকাইয়া ভাঙা গাঙের তলে। ঘড়ির কাটায় সময় এখন 2:35। তো মুরগুমা ড্যাম তোমাদের দেখালাম, অপূর্ব সুন্দর জায়গাটা। শুধুমাত্র কপালটা খারাপ যে আকাশটা সাদা, একটু নীলচে হলে, একটু মেঘ করলে বা মেঘ ভেসে বেড়ালে সুন্দর লাগতো। কপাল খারাপ। সানসেট হলে আরও ভালো লাগতো, কপাল খারাপ। সো খাওয়া দাওয়া করতে হবে। তো সকালবেলা সেই কী বলে লুচি খেয়ে বেরিয়েছি, বহুত খিদে পাচ্ছে। তো আশেপাশে কিছু রেস্টুরেন্ট আছে, সো সেখানে খাওয়া পেলাম না, কোথাও রেডি নেই। অর্ডার করলে রেডি করতে পারবে, তাও 45 মিনিট 1 ঘন্টা সময় লাগবে। তাই জন্য চলে এলাম মুরগুমায়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টিতে। এখানে থাকার জায়গাও আছে, তোমাদের সেটা আমি খাওয়ার পরে দেখাবো। এখানে রেস্টুরেন্টও আছে। তো সেখান থেকে অর্ডার করলাম হচ্ছে চিকেন থালি। দাম হচ্ছে 320 টাকা করে পার থালি। আসুক তোমাদের দেখাচ্ছি কেমন থালিটা দিয়েছে, টেস্ট কেমন সবই তোমাদের বলবো। 320 টাকা বেশি কম নিয়ে আমি এখন কিছু বলছি না, কারণ খাওয়ার সময় প্রাইসটা এখন ভেবে লাভ নেই, কারণ পেটে ছুঁচে রন মারছে। সো এই খাবারটা আসুক, কেমন টেস্ট। যদি টেস্ট ভালো হয়, কোয়ান্টিটি বেশি থাকে, তাহলে প্রাইসটা দেওয়া জাস্টিফাই মনে হবে। তাহলে আসুক, তারপরে আবার কথা হচ্ছে। এই যে থালি চলে এসছে, দেখতেই পাচ্ছ কত বড় থালি। এর দাম হচ্ছে 320 টাকা, যেহেতু চিকেন আছে। ভাত, তার সঙ্গে আলু সেদ্ধ, পাঁপড়, আলু ভাজা, ডাল, তার সঙ্গে এটা মনে হয় পোস্ত দিয়ে আলু পোস্ত, চিকেন, চাটনি, তার সঙ্গে রসগোল্লা, তার সঙ্গে ঘি, তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, লেবু। তো এবার পালা হচ্ছে খাওয়া দাওয়া করার। তো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদেরকে বলছি যে 320 টাকা যে প্রাইসটা, সেটা কি জাস্টিফাই। তবে খাওয়া দাওয়া করা যাক। Few minutes later. ঘড়ির কাটায় সময় এখন 3:40। খাওয়া দাওয়া করে চলে এলাম আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে মুরগুমা সুইসাইড পয়েন্ট। তো প্রথমে চলে আসি খাওয়া দাওয়ার টেস্টে। 320 টাকা প্রাইস নিচ্ছে, তার সঙ্গে জিএসটি 5% অ্যাড হবে। খাওয়া দাওয়ার টেস্ট সত্যি কথা খুবই ভালো ছিল, একদম ঘরোয়া খাওয়া দাওয়া। কিন্তু 320 টাকা যখন নেওয়া হচ্ছে, চিকেনের পিস 2 পিসের জায়গায় 3 পিস হলে খুব ভালো হতো, তাহলে প্রাইসটা জাস্টিফাই আমার মনে হতো। সেটা আমার সম্পূর্ণ ডিসিশন। তো তোমরা এখানে চাইলে কিন্তু খাওয়া দাওয়া ট্রাই করে দেখতে পারো। একটাই ভালো জায়গা আছে এখানে, কারণ এখানে যদি তোমরা না খাও তাহলে তোমাদের আবার টাউনে নেমে যেতে হবে, তার জন্য অনেক জার্নি করতে হবে। সো খিদে পেলে এখানে খেতে পারো, ওয়ান টাইমের জন্য খুব ভালো। আর অন্য কী কী থালির দাম কি আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম। তো এবার চলে এসেছি সুইসাইড পয়েন্টে। সুইসাইড পয়েন্টের একদম টপে আসতে গেলে যেখানে গাড়ি রেখেছি ওখান থেকে কিন্তু হেঁটে মোটামুটি 7 থেকে 10 মিনিট ট্রেকিং করে ওপরে আসতে হবে। ওপর থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি অপূর্ব। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। জাতক প্রায় হরিষি, যে আছে কালো শশী। জাতক প্রায় হরিষি, যে আছে
কাটায় সময় এখন 5:10 আর চলে এসেছি অযোধ্যা পাহাড় সার্কিটে আপার ড্যাম দেখতে। আর অনেকটাই লেট হয়ে গেছে মাঝপথে, কারণ এতটা জার্নি কভার করেছি, লেট তো হওয়ারই কথা। আর তার সাথে সাথে যে ভিউগুলো আমি দেখেছি তোমাদেরকে দেখাতে পারলাম, সত্যি কথা অসাধারণ ভিউ আজকে পেলাম। মরুভূমার ভিউ তো জাস্ট অপূর্ব। যেহেতু শীতকাল পড়ছে, সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সূর্যমামা অস্ত অলরেডি চলে গেছে, আর এমনিতেও সারাদিন মেঘ করেছিল, ভালো করে ভিউ দেখতে পাইনি। তাই জন্য আপার ড্যামে এসেই শেষ করছি এইবারের আমার পুরুলিয়ার সাইট সিন। হ্যাঁ জানি কম সাইট সিন ঘুরলাম, বাট যে কটা ঘুরলাম দারুণ লাগলো ঘুরে। তোমরা যদি অযোধ্যা পাহাড়ের সাইডে বা গড় পঞ্চকোটের সাইডে না যেতে চাও, তাহলে কিন্তু তোমরা এই জায়গাটা একদিনের ছুটিতে ঘুরতেই পারো। তো কত খরচা হবে তোমাদের আগে আমি আপার ড্যামটা দেখিয়ে নিই, তারপরে বলছি। কাটায় সময় এখন 5:25 আর আপার ড্যাম ঘোরা কমপ্লিট। ওপর থেকে ভিউ দেখাতে পারলাম না, এক্সট্রিমলি সরি, কারণ এখানে ওপর থেকে দেখানো নিষেধ করা, সেজন্য ওড়ালাম না, তলা থেকে দেখালাম। তো আমার সাইট সিন কমপ্লিট। এবার চলে আসি খরচার কথায়। তো আজকে যে সাইটটা আমি ঘুরলাম, এই সাইটটা সচরাচর সবাই ঘোরে না, সবাই অযোধ্যা পাহাড় বা গড় পঞ্চকোটটা ঘুরে ব্যাক করে যায় কলকাতায়। সো এই সাইটটা ঘুরতে আমার টোটাল খরচা পড়লো হচ্ছে 2500 টাকা। আপার ড্যামটা শুধুমাত্র এসি হচ্ছে উত্তমদা আমাকে ভালোবাসে, অনেকবার ঘুরেছি বলে উত্তমদা নিয়ে এসছে। আপার ড্যাম কিন্তু এই যে সার্কিটটা তোমাদের দেখালাম এর মধ্যে কিন্তু যুক্ত করা নয়। তো আপার ড্যাম হচ্ছে অযোধ্যা পাহাড় সার্কিটে। অযোধ্যা পাহাড় সার্কিটের সঙ্গে তোমরা যদি পাখি পাহাড় নিয়ে পুরো ঘুরতে চাও, তোমাদের একটা লিস্ট আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম যে অযোধ্যা পাহাড় সার্কিটে কি কি আছে। সিজন টাইমে এই খরচাটা মোটামুটি 3300 থেকে 3500 হয়ে যাবে। অফ সিজনে মোটামুটি 3000 থেকে 3100 হয়ে যাবে, এটা মাথায় রাখো, সিজন অফ সিজনের ব্যাপার। আর তোমরা যদি গড় পঞ্চকোট সাইডে যাও, ওটাই কিন্তু খরচা পড়বে অফ সিজনে 2500, আর সিজনে মোটামুটি 2800 থেকে 3000 টাকা পড়ে যাবে, এটা অবশ্যই মাথায় রাখবে। আর আমি যে সাইডটা ঘুরলাম এটাই পড়লো হচ্ছে 2500 টাকা। তো উত্তমদা আসো, এই যে উত্তমদার সঙ্গে আমি পুরো সাইট সিন ঘুরলাম। আবারও আসবো, মোস্ট প্রবাবলি পলাশির টাইমে আসবো, তখন গড় পঞ্চকোট অযোধ্যা সাইডটা ভালো করে ঘুরে দেখবো। তো দাদা সিজন মোটামুটি কবে থেকে স্টার্ট হচ্ছে? মোটামুটি নভেম্বরের প্রথম দিক থেকে। নভেম্বরের প্রথম থেকে কতদিন অবধি চলবে? মার্চ এপ্রিল? মার্চ দোল পর্যন্ত। দোল পর্যন্ত। তো ওই টাইমটা মোটামুটি ধরতে পারো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, কিন্তু তোমরা প্রাইসটা অনেকটাই হাই পাবে, হোটেলের প্রাইসও অনেক হাই পাবে। আর তুমি চাইলে কিন্তু হোটেলও বুক করতে পারবে, মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো করা হয়। আচ্ছা, তাহলে তোমরা যদি হোটেলেরও সন্ধান করো, দাদাকে ফোন করে নিতে পারো, দাদা চেষ্টা করবে একটু কম খরচে হোটেল বুক করে দেওয়ার। আর হ্যাঁ, হোটেল কিন্তু দাদা তোমাদের বুক করে দেবে টাউনে, অন্য কোনো জায়গায় নয়, কারণ টাউনে থাকলে তোমাদের খরচাটা তুলনামূলক কম লাগবে। তো এটা অবশ্যই মাথায় রাখবে। তো চলো এবার যাওয়া যাক টাউনের উদ্দেশ্যে। তো ডাইরেক্ট আবার স্টেশনে পৌঁছে কথা হচ্ছে। সময় এখন 8:30 আর চলে এসেছি পুরুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই আমার এই একদিনের সফরটা শেষ হলো। গড় পঞ্চকোট অযোধ্যা পাহাড়ের সাইডে তোমরা অনেক ঘোরো, আজকের ভিডিওটা দেখে তোমরা এই সাইডগুলো একটু ঘুরে যাও। হ্যাঁ, সিজনে 25শে ডিসেম্বর 1 জানুয়ারি এই সব টাইমগুলোতে এসো না, কারণ ওই টাইমে মারাত্মক ভিড় হয়, তোমাদের কস্টিংও অনেকটা বেড়ে যাবে, সব জায়গা ভালো করে তোমরা এক্সপ্লোর করতে পারবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো আমার ট্রেন আছে 9:05-এ চক্রধরপুর এক্সপ্রেস, বাট ট্রেনটা কিন্তু আজকে লেটে চলছে, দেখা যাক কখন আসে। তাই খাওয়া দাওয়া নিয়ে অলরেডি কিন্তু আমি চলে এসেছি স্টেশনে, ট্রেনে উঠে খাবো। তো যতক্ষণ না ট্রেন আসছে তোমরা দেখে নাও এই ট্যুরে আমার কেমন কস্টিং হলো, চলো সেটা দেখে নাও। এখানে আমি যে খরচটা দিচ্ছি সেটা দুজনের জন্য, আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য। ট্রেনে আমাদের স্লিপারে আপ ডাউনে টোটাল খরচা হয়েছিল 220 টাকা পার পার্সন, টোটাল হচ্ছে 880 টাকা। সাইট সিনের জন্য আমাদের 4 চাকার গাড়িতে টোটাল খরচা হয়েছিল 2500 টাকা।
ফুডটা পার্সোনাল চয়েস, সেই জন্য তার খরচা কিন্তু আমি এখানে ইনক্লুড করলাম না। তাহলে আমাদের দুজনের টোটাল খরচা হয়েছিল 3,380 টাকা, যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 1,690 টাকা পার পার্সন। আর যারা সোলো ট্রাভেল করতে চাইছো তাদের জন্য খরচা হচ্ছে 2,940 টাকা। ঘড়ির কাটার সময় এখন 11টা বাজে। নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট 1.5 ঘন্টা লেটে ট্রেন কিন্তু পুরুলিয়া স্টেশন ছেড়ে রওনা দিচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা ব্যথা হয়ে গেছে, ট্রেনে উঠে পড়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্প নিয়ে। ততদিন তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, গুড নাইট।